আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হুসাইন মেজবা। আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে ল্যান্ডিং পেজের উপরে এবং ল্যান্ডিং পেজ বর্তমানে খুবই জনপ্রিয় একটা জিনিস। আমরা যারা ওয়েবসাইটের মাধ্যমে সেল করে থাকি, তাদের সেলস কনভার্সন রেটটা বাড়ানোর জন্য ল্যান্ডিং পেজ খুবই কার্যকরী একটা জিনিস। আ যাদের আসলে বাজেট একটু কম থাকে, তারা সাধারণত ল্যান্ডিং পেজের উপর ফোকাস করে এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে তারা ওয়েবসাইট পারচেজ এর মাধ্যমে ক্যাম্পেইন লঞ্চ করতে পারে। তো আমরা মেইনলি এই কারণে ল্যান্ডিং পেজ নিয়ে আজকে আলোচনা করব এবং আমি চেষ্টা করব একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ল্যান্ডিং পেজের প্রত্যেকটা পার্ট দেখানোর। এজন্য অবশ্যই সিরিজটিকে আপনারা কমপ্লিটলি দেখবেন। আর এই কারণে মূলত যেহেতু আমি একদম A to Z দেখানোর চেষ্টা করব, এজন্য এই সিরিজের আমি নাম দিয়েছি ল্যান্ডিং পেজ ডিজাইন A to Z। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব ল্যান্ডিং পেজের বেসিক কিছু কথাবার্তা নিয়ে। যারা শুধুমাত্র ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে চান, তাদের অবশ্যই ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসটা জানা লাগবে এবং আমরা বেশ কিছু প্লাগইনস সম্পর্কে পরিচিত হব এবং সেই ধরনের সেই প্লাগইনসগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। তো আমি তার আগে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র ল্যান্ডিং পেজ ডিজাইন করে কি আপনি কাজ শুরু করতে পারবেন? আপনি যদি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান, সেক্ষেত্রে কি আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করে কি আসলে কাজ শুরু করতে পারবেন কিনা? এজন্য আমি একটু মার্কেট প্লেসের দিকে আগে যাচ্ছি। সো আমরা সরাসরি চলে যাচ্ছি একটা ফাইবার মার্কেট প্লেসে। আমি সরাসরি ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাকাউন্ট লগইন নেই। তো আমি জাস্ট সার্চ করব। এখানে আমি সার্চ করছি ল্যান্ডিং পেজ। আমি এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন অথবা শপিফাইও দিতে পারেন। যারা বর্তমানে আমরা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। এই কারণে আমি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ নিয়ে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন মার্কেট প্লেসে কিন্তু প্রচুর কাজ রয়েছে। আমরা শুধুমাত্র এই জিনিসটুকু দেখলে হবে না। আমরা এখানে একটু রেজাল্ট দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ৫৯,০০০ প্লাস রেজাল্ট এখানে শো করতেছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইনের উপরে। এবং এরা কি আসলে কাজ করতেছে কিনা আমরা যদি একটু লক্ষ্য করি ফাইবার চয়েস এর দিকে আমরা ১ম এই যাচ্ছি না। আমরা ১ম এ 2 লেভেল সেলার এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কয়েকটা ওপেন করে নিই। দেখি এরা আসলে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন I will build WordPress landing page design, squeeze page, sales page or sales funnel। তো ইনি দেখতে পাচ্ছেন বর্তমানে এনার ১১ টি অর্ডার কিন্তু কিউ রয়েছে এবং উনি শুরু করছেন বেসিক অনলি $10 থেকে। যদিও এটা আমি রেকমেন্ড করব না। আমি আপনাদেরকে প্রাইজিং সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ডে উনি $40 এবং হচ্ছে প্রিমিয়ামে উনি $120 এ কাজ করতেছেন। ল্যান্ডিং পেজের ধরন, ল্যান্ডিং পেজের ফিচার অনুযায়ী মূলত ইনি বাজেটটা সেট করেছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে ইনি কি দিচ্ছেন $10 এবং দেখতে পাচ্ছেন এখানে $40 উনি কতটুকু কি দিচ্ছেন এবং $120 উনি কি দিচ্ছেন। সো আমরা যদি আরেকটা গিগ ওপেন করি, সেখানে দেখতে পাচ্ছেন এনার এখন ৩ টা অর্ডার কিউয়ে রয়েছে এবং ইনি সেম কাজ করছেন। এনার বেসিকটা আপনি যদি লক্ষ্য করেন, ইনি $80 এটা স্ট্যান্ডার্ড একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য। আপনি বেসিক শুরু করবেন $80 বা বাংলাদেশী টাকায় আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি ৮,০০০ বা ৳১০,০০০ আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। সাধারণত আমাদের দেশে যে অবস্থা, সেখানে একটু ডিজাইন বা একটু যদি আ সম্পর্কে জেনে থাকেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনে থাকেন, ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে থাকেন, তাহলেই দেখা যায় তারা মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করছেন এবং উম এত কম দামে আপনারা কাজ করছেন, আ যেটা আসলে সত্যি বলতে আপনাদের মার্কেটটাই আপনারা নষ্ট করছেন, নিজের ভ্যালু নষ্ট করছেন এবং যে কাজগুলা করতেছেন এগুলো আসলে ভ্যালুলেস হয়ে যাচ্ছে। আমরা আ বর্তমানে আসলে আমরা এখান থেকে যতটুকু দেখার চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কি শুধুমাত্র কাজ আছে কিনা আমরা এটা দেখার চেষ্টা করলাম। আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি। আমরা এখন সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে আসছি। আমি এখানে ডেভেলপার এবং হচ্ছে কাস্টমার, ক্লায়েন্ট বা ইউজার যেটাই বলেন না কেন, তারা আসলে কি ধরনের সাধারণত প্রশ্ন করে থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে ল্যান্ডিং পেজ সম্পর্কে যতটা সম্ভব হবে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ডেভেলপারদের সাধারণত কি জিজ্ঞাসা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রথমত জিজ্ঞাসা করা হয় ল্যান্ডিং পেজ কি? এখন ল্যান্ডিং পেজ কি? এটা যদি আমি একটু বলতে চাই, ল্যান্ডিং পেজ হচ্ছে মূলত একটা ওয়েব পেজ। এখন ওয়েব পেজ জিনিসটা কি? ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটে যেকোনো একটি পেজকে আপনি নির্দিষ্ট করে বলতে পারেন এটি একটি ওয়েব পেজ। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যে জিনিসটা দেখি যে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। অর্থাৎ একটা ওয়েব পেজ হচ্ছে সাপোজ একটা হোম পেজ হচ্ছে একটা ওয়েব পেজ, হতে পারে একটা কন্ট্যাক্ট পেজ হচ্ছে একটা ওয়েব পেজ, হতে পারে আপনার একটা সাপোর্ট পেজ আপনি রাখলেন সেটা একটা ওয়েব পেজ।
তো ল্যান্ডিং পেজটা হচ্ছে সেরকম একটা ওয়েব পেজ। আমি এখানে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজে যে জিনিসটা করা হয়, ল্যান্ডিং পেজের কিন্তু বেশ কিছু উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে কিন্তু সেল করা হয়, কোনো প্রোডাক্ট বা পণ্যের সেল করা হয়। আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি কাস্টমার বা আপনার ক্লায়েন্টের ডাটাগুলা কালেক্ট করতে পারেন, অর্থাৎ লিড কালেক্ট করতে পারেন। এছাড়াও আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার বিভিন্ন প্রচারণা চালাইতে পারেন, প্রচারণা আপনি চালাইতে পারেন। আমরা মেইনলি যে কাজটি করব, আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে যারা ই-কমার্স উদ্যোক্তা রয়েছেন বা ই-কমার্স ব্যবসা করছেন, তারা আসলে ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে একটা ল্যান্ডিং পেজ নিজে তৈরি করবেন, বা যারা ডেভেলপার রয়েছেন তারা কিভাবে আসলে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং এর মাধ্যমে আপনার ক্লায়েন্টদের সার্ভিস দিবেন, সেই জিনিসগুলা আমরা পুরো সিরিজটা জুড়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমরা দেখব যে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা এখন ২য় প্রশ্নে আমরা একটু আলোচনা করব একটা ভালো ল্যান্ডিং পেজের প্রধান উপাদানগুলো কি, কি? আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি, প্রত্যেকটা উত্তর এখানে সুন্দরভাবে আমি লিখে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভালো ল্যান্ডিং পেজের যে উপাদানগুলো, সেটা হচ্ছে একটা আকর্ষণীয় হেডলাইন থাকবে, সাব হেডলাইন থাকবে, কিছু ইমেজ, ভিডিও থাকবে, সুস্পষ্ট কল টু অ্যাকশন থাকবে। কল টু অ্যাকশন বাটনটা কি? সেটা হচ্ছে আপনার, এটা একটা বাটন বা একটা টেক্সট হতে পারে। কল টু অ্যাকশন অর্থাৎ হচ্ছে আপনার যারা কাস্টমার রয়েছে, কাস্টমার ল্যান্ডিং পেজে আসার পরে কি করবে? এটা কি পারচেজ করবে ওরা কোনো কিছু? নাকি তারা কোনো লিড ফর্ম জমা দিবে? নাকি কোনো ইমেইল সাইন আপ করবে? কিছু একটা। তো এই কারণ এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন এর মাধ্যমে বলে দিতে হয়। আমরা পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। আজকের মতো আমরা জাস্ট একটু আলোচনা করব এবং পরবর্তীতে আমরা সরাসরি লাইভ প্রজেক্টে চলে যাব। এবং ল্যান্ডিং পেজের ক্ষেত্রে দেখা যাবে শর্ট এবং কনভার্সন ফোকাসড কনটেন্ট প্রয়োজন হবে, যেটা আসলে আপনার কাস্টমারদেরকে হুক করতে সহায়তা করবে। আ এরপর রয়েছে ট্রাস্ট এলিমেন্ট। ট্রাস্ট এলিমেন্টের ভিতরে রয়েছে টেস্টিমোনিয়াল। যারা আসলে কাস্টমার, যারা ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের অন্য প্রোডাক্টের অন্যান্য রিভিউ, টেস্টিমোনিয়াল বা হচ্ছে সার্টিফিকেট গুলা ল্যান্ডিং পেজে উল্লেখ করা যেতে পারে। এক্ষেত্রে আ প্রোডাক্টের বা ওই ব্র্যান্ডের প্রতি কাস্টমারের একটা লয়ালিটি বিল্ড হয় এবং সে দ্রুত কনভার্ট হওয়ার চান্স থাকে। ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য কোন প্ল্যাটফর্ম বা টুলস ব্যবহার করা হয়? ল্যান্ডিং পেজের জন্যে মূলত অনেকগুলা প্ল্যাটফর্ম রয়েছে। তার ভিতর ওয়ার্ডপ্রেস, আনবাউন্স, ক্লিকফানেলস, লিড পেজেস, ইনস্টা পেজ ইত্যাদি জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। তবে আমরা এই সিরিজের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজটা আমরা দেখব এবং ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, A to Z ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করব। ল্যান্ডিং পেজের স্পিড কিভাবে উন্নত করা যায়? ল্যান্ডিং পেজের মূল আরেকটা বিষয় হচ্ছে স্পিডটা যাতে খুব ভালো হয়। যারা আসলে কম বাজেটে কাজ করেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি এখন। সাধারণত ল্যান্ডিং পেজের জন্য আপনারা যে বাজেটটা নেন, অনেকে দেখা যায় যে ১৫০০, ২০০০, ৳১,০০০ খুবই একদম লো মানের একটা ল্যান্ডিং পেজ হয়তোবা তৈরি করেন বা লো বাজেট নিয়ে কাজ করেন। এই জিনিসটা আপনারা করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জিনিসটা আপনারা করবেন না। আপনারা আপনাদের যে স্কিল রয়েছে, স্কিলের ভ্যালুটা দিতে শেখেন। আপনি যদি আপনার স্কিলে ভ্যালুটা না দেন, তাহলে আপনাকে কেউ আপনার স্কিলে ভ্যালুটা দিবে না। ডেভেলপারদের উদ্দেশ্যে বলছি, আপনি মার্কেট প্লেসে যে ধরনের স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে, আপনি সেই ধরনের স্ট্যান্ডার্ডে কাজ করবেন। চলে আসছি এখন আসলে কিভাবে আ স্পিড অপটিমাইজ করা যায়। সেটা হচ্ছে আপনার ইমেজটাকে অপটিমাইজ করা। ইমেজটা কম্প্রেস করে আপনি ইমেজটার যে মেগাবাইটটা রয়েছে সেটা একটু কমাবেন। এছাড়া হচ্ছে মিনিফাই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট মিনিফাই করতে হবে। যে কারণে মেইনলি লো বাজেটের কথা বললাম, সেটা হচ্ছে আপনার ফাস্ট ওয়েব হোস্টিংটা ব্যবহার করেন না। দেখা যায় যে যারা কাস্টমার রয়েছেন, তারা খুবই কম বাজেট দিয়ে থাকেন। যেরকম ৳১৫০০-২,০০০, কিন্তু একটা ওয়েব হোস্টিং বা একটা ভালো মানের ওয়েব হোস্টিং নিতে গেলে আপনার মিনিমাম ৳৫,০০০ চলে যায় বা ৳৩,000 থেকে ৳৫,০০০ খরচ হয়ে যায়। সেখানে আপনি যদি ডেভেলপারকে টোটাল ডিজাইন, ডেভেলপমেন্ট এবং হচ্ছে আপনার ওয়েব হোস্টিং, ডোমেইন ইত্যাদির জন্য আপনি যদি ৳২,০০০ মতো বা ৳১৫০০ মতো খরচ করেন, সেখানে আপনি কিভাবে একটা ভালো ল্যান্ডিং পেজ পাবেন আমাকে একটু জানাবেন। এরপরে রয়েছে আপনি সিডিএন ব্যবহার করতে পারেন, যেমন Cloudflare আপনি সিডিএনটা ব্যবহার করলে এখানে আরো অপটিমাইজ হবে এবং ওয়েবসাইটটা আরেকটু ফাস্ট হবে। আপনার কম প্রয়োজনীয় স্ক্রিপ্টগুলাকে আপনি রিমুভ করে দিতে পারেন। সেক্ষেত্রে ওয়েবসাইটটা লোডিং হইতে বা আপনার ল্যান্ডিং পেজটা লোড হইতে আরো কম সময় লাগবে। এরপর রয়েছে এসইও ফ্রেন্ডলি ব্যাপারটা। একজন মার্কেটিং এসইও ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কি করতে হবে? এখানে যদিও দেওয়া আছে, তারপর আমি একটু মার্কেটিং ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি ২ টা একসাথে বলব। কারণ
শুধুমাত্র এসইও ফ্রেন্ডলি হলে হবে না। প্রথমত আপনার প্রয়োজন হবে মার্কেটিং ফ্রেন্ডলি একটা ল্যান্ডিং পেজ তৈরি করা। কারণ মার্কেটিং ফ্রেন্ডলি যদি ল্যান্ডিং পেজ না হয়, আপনি যখন আপনার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তখন সেখানে যদি মার্কেটিং এর টেকনিকগুলা যদি ইউজ না করা হয় আপনার ল্যান্ডিং পেজের ভিতরে, তাহলে আপনার পণ্য কিন্তু সেল হবে না। আপনারা যারা খুবই কম মূল্যে দেখা যায় অনেকেই অনেক ওয়েবসাইটে সেল করে থাকে খুবই কম মূল্যে ল্যান্ডিং পেজের বান্ডেল, সেখানে 50টা 60টা 100টা পর্যন্ত ল্যান্ড পেজ দেখা যায় 200-250 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। এই ধরনের ল্যান্ডিং পেজ কিন্তু খুবই নরমাল একদম বেসিক লেভেলের জিনিস, একটা ডিজাইন জানে সেই ডিজাইনটা সে বসায় দিচ্ছে এবং প্রত্যেকটাকে কপি করে আপনাকে কিন্তু দেখাই দিচ্ছে যে আমি 70টা ল্যান্ডিং পেজ দিচ্ছি, 80টা ল্যান্ডিং পেজ দিচ্ছি, 100টা ল্যান্ডিং পেজ দিচ্ছি। এগুলোতে একদমই কাজ হয় না। আমি আপনাকে বলতে পারি, আপনি গ্যারান্টি সহকারে বলবো যে এগুলাতে আপনি মার্কেটিং ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ এগুলো হবে না। এসইও ফ্রেন্ডলি তো আরো পরের ব্যাপার। সেখানে মার্কেটিং ফ্রেন্ডলি আপনার ল্যান্ডিং পেজ হবে না। এবং যারা আসলে এসইও ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান তাদের জন্য যে ব্যাপারগুলা সেটা হচ্ছে প্রপার মেটা ট্যাগ ব্যবহার করতে হয়, ফাস্ট লোডিং স্পিড নিশ্চিত করতে হয় এবং মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন রাখতে হবে। সাধারণত দেখা যায় যে 90% ইউজার মোবাইল দিয়ে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা বা আপনার প্রোডাক্টটাকে ভিজিট করার জন্য সে ল্যান্ডিং পেজ যখন ইউজ করবে সে কিন্তু তার মোবাইলের মাধ্যমে ভিজিট করবে। এই কারণে মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করা। আপনার প্রোডাক্টের টাইটেল, সাবটাইটেল এবং হচ্ছে বিভিন্ন ডেসক্রিপশন যদি দিয়ে থাকেন সেগুলা যাতে আপনার কিওয়ার্ডটা তার ভিতরে থাকে সেক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি হবে। এবার চলে আসি যারা কাস্টমার রয়েছে তারা সাধারণত কি ধরনের প্রশ্ন করে থাকে, এই প্রশ্নগুলো আপনাদের কেন জানা প্রয়োজন। যারা ডেভেলপার রয়েছেন তাদেরকে অনেক সময় আপনার কাস্টমার প্রশ্ন করতে পারে যে আসলে ল্যান্ডিং পেজ কি ওয়েবসাইটের অংশ নাকি আলাদা কিছু। ইতিমধ্যে হয়তো বা আপনি ল্যান্ডিং পেজ কি এই প্রশ্নের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পেরেছেন। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েব পেজ বা আলাদা ওয়েবসাইটের মতো একটা পৃষ্ঠা, সেটা আপনি একটা ওয়েবসাইটের হোম পেজ আকারেও আপনি শো করতে পারেন, আবার এটা আপনি চাইলে প্রোডাক্ট পেজের মতো আলাদা একটা প্রোডাক্ট পেজ আপনি তৈরি করতে পারেন। আবার সিঙ্গেল প্রোডাক্ট পেজের সাথেও এটাকে তুলনা করা যায়। দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজের অংশ আমরা যদি এখান থেকে একটু পড়ার চেষ্টা করি, এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে একটি ওয়েবসাইটের অংশ হতে পারে, আবার স্ট্যান্ড অলোন বা স্বতন্ত্র পেজও হতে পারে যা নির্দিষ্ট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য তৈরি করা হয়। আশা করি আপনারা যারা কাস্টমার রয়েছেন বা নিজের ল্যান্ডিং পেজ নিজে তৈরি করতে চাচ্ছেন তারা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এরপর রয়েছে ল্যান্ডিং পেজ কেন দরকার হয়। আমি ইতিমধ্যেও অনেক আলোচনার ভিতরে বলে ফেলেছি, তারপর আমরা আরেকবার একটু আলোচনা করে নিচ্ছি। ল্যান্ডিং পেজটা প্রয়োজন হয় আপনার বিজ্ঞাপন থেকে লিড জেনারেট করতে অথবা আপনার সেলস কনভার্সন রেটটা বাড়াইতে অর্থাৎ বিক্রয় বাড়াইতে এবং নির্দিষ্ট অফার বা ক্যাম্পেইনের জন্য ট্রাফিক সংগ্রহ করতে। অর্থাৎ আপনার যাতে এখানে কাস্টমারের ডাটাগুলো আপনার খুব ম্যান্ডেটরি, খুব প্রয়োজনীয়, খুব ইম্পর্টেন্ট, এইগুলাকে আপনি খুব সহজে পাওয়ার জন্য আপনি ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারেন। আর আমরা মেইনলি যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে বিক্রয় বাড়ানো বা আসলে সেলস কনভার্সন রেটটা কিভাবে বাড়ানো যায়, আমরা পুরো সিরিজ জুড়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা চলে আসছি যে ল্যান্ডিং পেজে কী ধরনের কন্টেন্ট থাকা উচিত। ল্যান্ডিং পেজে কিন্তু অনেক আপনি ইচ্ছামতো কন্টেন্ট দিয়ে ভরায় রাখলে হবে না। আপনাকে কিছু জিনিস মেইনটেইন করতে হবে যাতে আসলে আপনার ল্যান্ডিং পেজটা সেলস অপটিমাইজ হয়। সেলস অপটিমাইজ না হলে আপনি ল্যান্ডিং পেজ বানায় কোনো লাভ নাই। আমি ইতিমধ্যে বললাম যে আপনি যখন 200-250 টাকা দিয়ে বান্ডেল প্যাকেজ কিনে নেবেন 100টা 200টা, সেই ল্যান্ডিং পেজ দিয়ে আপনি সেল করার চেষ্টা করবেন, লাভ নাই ভাই। কারণ সেটা আপনার এসইও ফ্রেন্ডলি হবে না, মার্কেটিং ফ্রেন্ডলি হবে না এবং আসলে টেকনিক্যাল মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টে যে টেকনিক্যাল পার্টগুলো আছে এই টেকনিক্যাল পার্টগুলো প্রপারলি থাকবে না। আপনাকে জাস্ট একটা বলতে পারেন এখানে এলিমেন্টরে একটা টেমপ্লেট আপনাকে ধরাই দিবে এবং টেমপ্লেটটা আপনি জাস্ট ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, আপনার ল্যান্ডিং পেজ রেডি। বাট এটা আসলে কতটুকু যৌক্তিক হবে বা আসলে কতটুকু কার্যকর হবে এটা যারা ব্যবহার করেন তারা হয়তোবা ভালো জানেন। অনেকে বলবেন, অনেকে হয়তোবা কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আমি তো সেল করছি বা এটা দিয়ে আমার ভালো সেল হয়েছে। হ্যাঁ, তাদের জন্য আমি বেস্ট অফ লাক, আপনারা এইভাবে কাজ করে যান। বাট যারা আসলে প্রপারলি কাজ করতে চান তাদের জন্য আমি মেইনলি সিরিজটা তৈরি করার চেষ্টা করছি। চলুন আমি তাহলে পরবর্তীতে আমরা আলোচনা করি যে আসলে কি ধরনের কন্টেন্ট থাকা উচিত। সেখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় বর্ণনা থাকা উচিত। আপনার যেখানে সাবটাইটেল দিচ্ছেন, আপনি টাইটেল দিচ্ছেন, এগুলো একটু সংক্ষিপ্ত হতে হবে এবং আকর্ষণীয় অর্থাৎ হচ্ছে আপনার কাস্টমারকে গ্রাব করা যায় এমন কিছু কথা এখানে বলতে হবে বা সেগুলাকে উল্লেখ করে দিতে হবে। এরপরে রয়েছে আপনার স্পষ্ট অফার। আপনার যদি কোনো অফার থাকে বা আসলে কোনো সুবিধা থাকে আপনার প্রোডাক্টে, যে ধরনের
ব্যাপারগুলো আপনি উল্লেখ করতে পারবেন খুব সহজে। কাস্টমারের চোখ যাতে আসলে ওখান থেকে না ফেরে, এই ধরনের তথ্যগুলো আপনি উল্লেখ করার চেষ্টা করবেন আপনার ল্যান্ডিং পেজের ভিতরে। তাহলে আপনার ল্যান্ডিং পেজটা আরো বেশি সেলস অপটিমাইজ হবে, সেলস কনভার্টিং হবে। এরপর রয়েছে সিটিএ বোতাম বা আসলে কল টু অ্যাকশন এর যে বাটনটার কথা বলা হচ্ছে, এই বাটনটা আপনার কি হওয়া উচিত? আপনি কি এখানে দিবেন যে এখানে অর্ডার করুন, এখনই অর্ডার করুন, নাকি বাই নাও, নাকি আপনি দিবেন যে সাইন আপ করুন বা আপনি এখান থেকে আপনার তথ্য সাবমিট করুন। এই জিনিসটা হচ্ছে সিটিএ। সিটিএটা ক্লিয়ার হওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার কাস্টমারদেরকে কি করাইতে চাচ্ছেন কাস্টমারকে দিয়ে, সেই জিনিসটা উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে আপনার ল্যান্ডিং পেজের ভিতরে আপনি সামাজিক কিছু প্রমাণ, অর্থাৎ হচ্ছে আপনার যারা স্যাটিসফাইড কাস্টমার রয়েছে পূর্বে তাদের কিছু রিভিউ আপনি দিতে পারেন বা ট্রাস্ট ব্যাজ ইত্যাদি, ইত্যাদি উল্লেখ করলে আপনার আ ট্রাস্টেবিলিটি বাড়ে। যদিও এই ব্যাপারটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ আমার বলে মনে হয় না। তারপর যাদের আসলে নতুন বিজনেস শুরু করছেন তাদের তো আসলে এই জিনিসটা থাকে না। এই কারণে বলছি যে এই জিনিসটা আপনার এতটা গুরুত্বপূর্ণ না। আপনি যদি আপনার ল্যান্ডিং পেজে সুন্দরভাবে আপনার তথ্য উপাত্তগুলোকে সাজাইতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো বর্ণনা দিতে পারেন, তাহলে আসলে এই প্রমাণের খুব বেশি একটা প্রয়োজন হবে না। ১ম দিকে আমি বলব যে শুধুমাত্র যারা আসলে নতুন বিজনেস স্টার্ট করবেন, তাদের ক্ষেত্রে যখন ল্যান্ডিং পেজটা তৈরি করবেন, তখন এই জিনিসগুলো যেহেতু আপনার থাকবে না, আপনার মিথ্যা কোনো কিছু দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নাই। আপনি যেটা নেই এটা আপনি দিয়েন না। যেটা আছে আপনি সেটা খুব ভালোভাবে দেন। এর পরবর্তীতে আমরা ৯ নাম্বার একটা আলোচনা করব। সেটা হচ্ছে একটি ল্যান্ডিং পেজ কতদিন পর আপডেট করা উচিত? আসলে ল্যান্ডিং পেজ আপডেট করার সেরকমভাবে কোনো সময়সীমা নাই। এটা আপনি নির্ভর করবে আপনার যদি কোনো প্রয়োজন থাকে আপনি আপডেট করবেন। আপনার যদি ল্যান্ডিং পেজের পারফরম্যান্স ড্রপ হয় তাহলে পারফরম্যান্সটা বাড়াইলেন এবং আমরা হয়তোবা একটু ভিতরের দিকে ডিপলি আলোচনা করার চেষ্টা করব। আপনার ল্যান্ডিং পেজে কি পারফরম্যান্স ড্রপ করতেছে? কোথায় প্রবলেম হচ্ছে? আসলে কিভাবে এই প্রবলেমগুলোকে সলিউশন করবেন? আসলে আপনি কিভাবে জানবেন যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে ল্যান্ডিং পেজে? এই ব্যাপারগুলো আপনি মূলত কাস্টমারদের থেকেই জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? আমরা হয়তো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে আমরা আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে কিভাবে বুঝবো যে আমার ল্যান্ডিং পেজ ভালো কাজ করছে? দেখুন, আমি মাত্র যে কথাটা বললাম এই জিনিসটাই আবার উল্লেখ করেছি। দেখলাম যে কনভার্সন রেটটা চেক করা। কনভার্সন রেট অর্থাৎ সিটিআর রেটটা, এই রেটটা আপনি চাইলে আপনার যে Facebook এ যদি আপনি ক্যাম্পেইন করেন তাহলে ক্যাম্পেইন থেকে দেখতে পারবেন। অথবা আপনার আ আরেকটা জিনিস আছে সেই জিনিসগুলো আমরা একটু অ্যাডভান্স লেভেলের আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপর হচ্ছে বাউন্স রেট কম আছে কিনা সেটা আপনি চেক করবেন। প্লাস হচ্ছে আপনার এবি টেস্টিং করে আপনার পারফরম্যান্স আপনি দেখতে পারেন। এই এবি টেস্টিংটা মূলত ল্যান্ডিং পেজ এবি টেস্টিং। কিরকম ল্যান্ডিং পেজ এবি টেস্টিং বলতে কি বোঝায়? ধরা যাক যে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছেন। এই ল্যান্ডিং পেজটা আপনি কপি করে আপনি যে হেডিং টুকু থাকবে বা হেডারের যে পার্টটুকু থাকবে বা একদম টপের যে পার্টটুকু থাকবে, এই পার্টে আপনি হয়তোবা কালার, টেক্সট, ফন্ট ইত্যাদি, ইত্যাদি চেঞ্জ করে আপনি ২-৩ টা ল্যান্ডিং পেজ তৈরি করলেন এবং আপনার ২-৩ টা ক্যাম্পেইন তৈরি করে আপনি সেই ক্যাম্পেইন গুলার ভিতরে আপনার ল্যান্ডিং পেজটা সেট করে দিয়ে আপনি কাজ করলেন বা আসলে আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করলেন। তারপরে দেখা যাবে যে আপনার কোন ল্যান্ডিং পেজটাতে মানুষজন বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, কোন ল্যান্ডিং পেজটা সেলস কনভার্টিং হচ্ছে। এইভাবে মূলত ল্যান্ডিং পেজের পারফরম্যান্স আপনি দেখতে পারবেন। আর আর বেশ যে কিছু ডিপলি যে জিনিসপাতিগুলা ছিল সেগুলো আমরা হয়তোবা পরবর্তীতে ধাপে, ধাপে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা মূলত যেটা আলোচনা করলাম ল্যান্ডিং পেজের কিছু বেসিক কথাবার্তা বললাম। আপনারা আশা করি পুরো ভিডিওটায় যতটুকু সম্ভব হয়েছে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারাও আশা করি বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাকে সেটার সঠিক উত্তরটা দেওয়ার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।